যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন তারা নিশ্চয়ই জানেন এটা টেস্ট কতটা সুস্বাদু হয়। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু কাউকে খাওয়াতে পারছি না। এখন বাজে রাত 11:30। প্রতিবারের মতো এবারও আমরা হাঁস পার্টি করছি আমাদের বারান্দাতে। এভাবে কাঠ আর লাকড়ি দিয়ে রান্না করার স্পেশালিটি হচ্ছে যেন একটু গ্রামীণ ফিল আসে। এটা আমার বোনেরা যখন বাসায় আসে প্রতিবারই আমরা এটা করি। এবার যেহেতু আমি সিক, আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি তারা সব রেডি করে ফেলেছে। বাসার সবাই আমরা মোটামুটি হাঁস পছন্দ করি, বিশেষ করে আমি। কিন্তু আমি যেহেতু এবার একটু অসুস্থ, ডাক্তার এসব খেতে মানা করেছে, আমার খাওয়া হবে না। কিন্তু আমি মিস করতে চাচ্ছিলাম না। তো ছোটো বোন আসছে, আমাদের রাঁধুনি বরাবরের মতো সেই। আমরা এখন এটা রেডি হওয়ার অপেক্ষা করছি শুধু। রান্না প্রায় শেষের দিকে। তো রেডি হয়ে গেলে আমরা এটা খাবো ছিটচুটি দিয়ে, এবং কেউ কেউ খাবে চিতই পিঠা দিয়ে। তবে হাঁস খিচুড়ি দিয়ে খেতে বেশি মজা লাগে আমার কাছে। প্রতিবার খিচুড়ি দিয়েই খাই, কিন্তু এবার সবাই বললো পিঠা দিয়ে খাবে। আমি যেহেতু খাচ্ছি না, তাই আমি আর কাউকে বলি নাই যে না, আমার প্রায়োরিটিটাই আগে থাকবে। যাক, আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ছিচুটি বানাচ্ছি। এটা বারান্দায় লাকড়ি দিয়ে রান্না করা হচ্ছে, আর রুটিগুলো রান্না করা হবে গ্যাসের চুলায়। তো আমি আপনাদের এখনই নিয়ে যাচ্ছি আমাকে গ্যাসের চুলায়। কিন্তু তার আগে দেখেন কি সুন্দর একটা টকবগে সাউন্ড হচ্ছে। এই সাউন্ডটাই আমার খুব ভালো লাগে। এই যে গ্যাসের চুলায় ছিটা রুটি বানানো হচ্ছে। হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে করাটা অনেক কষ্টসাধ্য, তাই নিনজা টেকনিক পদ্ধতিতে বোতলে ভরে, বোতলের যে ক্যাপটা সেটাকে ছিদ্র করে এভাবে চিটা রুটি বাসায় তৈরি করা হচ্ছে। তো এই তো ছিটা রুটি। এখন আমরা চলে যাব আপনাদেরকে চিতই পিঠা বানানো দেখাতে। এক চুলায় ছিটা রুটি, আরেক চুলায় চিতই পিঠা বানানো হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।